গুড মর্নিং এভরিওয়ান। আজকে 3rd জুন, ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:54 AM। তো মায়ের বাড়িতে আছি আজকে, তো সেই জন্য একটু তো দেরিতে ঘুম থেকে উঠলাম, ফ্রেশন আপ হলাম, মায়ের সাথে একটু গল্প করছিলাম। এখনও ব্রেকফাস্ট করিনি, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে তো আবার লোকনাথের হচ্ছে তিরোধান দিবস, আমি যতদূর জানি। মানে লোকনাথ পুজো আমাদের বাড়িতেও হয়, মা করে। তো সেটা একদম ছোট করেই মা নিজের মতো করে করে। তো সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ব্রেকফাস্ট করব। দাঁড়াও, আমাদের হচ্ছে ফ্ল্যাটের মানে পাশেই, মানে ফ্ল্যাটের মধ্যেই একটু গাছগুলো তোমাদের সাথে দেখাই, যেগুলো মা গাছগুলো করেছে। প্লাস ফ্ল্যাটে একটা মন্দির আছে, সেটাও তোমাদেরকে পরে সময় সুযোগ হলে দেখাবো। এই যে এখানে মা কারিপাতা গাছ, তারপরে হচ্ছে অনেক কিছু, টগর ফুল, শিউলি ফুল, জবা গাছ। মা যেই শুনেছে আমি ব্লগ করছি, মা বলছে অপরাজিতাগুলো সকালবেলা ফুটেছিল, এবার বাবা মা দুজনেই পুজো করে সকালে উঠে। মা বলছে তখন যদি তুই ব্লগ করতিস, পুরো অপরাজিতা গাছটার মানে এত সুন্দর লাগছিল দেখে, সেটা মানে ব্লগেও আর কি ব্যাপারটা উঠতো। আর এই দেখো, সকাল সকাল তোমাদেরকে কিন্তু দুশালিক দেখিয়ে দিলাম, যারা দুশালিক মানো। ব্রেকফাস্ট এসে গেছে। এটা আমার খুব ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো। মানে বাড়িতে থাকলে কি করি, নিজেকে যেহেতু করতে হয়, তো সেই জন্য হয়তো একটু বাটার দিয়ে দিলাম পাউরুটির মধ্যে, দিয়ে স্যান্ডউইচ মেকারে করে নিই। কিন্তু মায়ের এখানে থাকলে একদম বাটার, তারপরে একটু চিনি দিয়ে তার উপরে, আর পাউরুটিগুলো সেকে এরকম আর কি করে খাই। এটা আমার খুব ভালো লাগে, মানে ছোটোবেলা থেকে এটার হ্যাবিট আছে। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। যেটাকে বাংলায় আমি পাতি ভাষায় ছোটোবেলায় বলতাম মাখন চিনি খাবো। আজকে আমি অনেক দিন পর, মানে আজকে নয়, কালকে রাত্রিরে মাকে বলেছিলাম বিদুনি করতে। বিনুনি বিনুনি করেছি অনেক দিন পর। যাই হোক, তো যেটা বলছিলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এরপরে মা না প্রত্যেক মাসে একটা ম্যাগাজিন নেয়, ওই সুখী গৃহকোণ বলে। তোমরা কারা কারা এই ম্যাগাজিনটা পড়ো কমেন্ট সেকশনে জানিও। তো এখন আমি ওই সুখী গৃহকোণটা একটু ঘাঁটি। সুখী গৃহকোণের ফার্স্ট অ্যাট্রাকশনই আমার থাকে, অনেক বছর ধরে নেয় মা। সুখী গৃহকোণের ফার্স্ট অ্যাট্রাকশনই আমার থাকে হচ্ছে যে রাশিটা দেখবো, যে কি রাশি, এটা ফার্স্ট। সেকেন্ড মানে ইয়ে থাকে হচ্ছে অ্যাট্রাকশন, যে রান্না, কোনো যদি নতুন কিছু রান্না বা ইনোভেটিভ কিছু যদি রান্না, অনেক রান্না থাকে ইনোভেটিভ রান্না, আবার কমন রান্নাও থাকে যেগুলো ভালোই লাগে দেখতে, তো ওইটা দেখি। তারপরে সেলেবদের কিছু কথা থাকে, সেলিব্রিটিদের, সেগুলো একটু পড়ি, তো ভালোই লাগে। তো ওটা একটু পড়বো এখন। আমি তো প্রত্যেক দিন, তোমরা জানো আমার একটা ব্লগে আমি দেখিয়েছিলাম ডেলি রুটিনের, মানে সারাদিনে আমি কি কি করি সেটার মধ্যে, যে আমি একটু মেডিটেশন করি। এগুলো করতে আমার ভালো লাগে আর কি, মেডিটেশন, তারপরে মানে ওই ধরনের এক্সারসাইজ করতে আমার ভালো লাগে। তো মায়ের এখানে এসছি বলে আমার ওই হাঁটাহাঁটিটা হচ্ছে না, যেটা আমি ছাদে গিয়ে হাঁটি সেটা হচ্ছে না। তাও ভেবেছি বিকেলবেলা হাঁটবো, তো দেখা যাক। মায়ের এখানে এলে না একটু ল্যাদ খেয়ে যাই, এই আর কি। আর এছাড়া হচ্ছে ইয়ে করব, কি বলে ওই এখন একটু মেডিটেশন করব, সুখী গৃহকোণটা পড়বো, এই করব। তারপরে স্নান করতে যাব, দেন মা পুজো করবে। এই আর কি আজকে সারাদিনের রুটিন বলতে পারো। তো যেমনটা বলছিলাম সুখী গৃহকোণ নিয়ে কথা, যে এটা প্রত্যেক মাসের ম্যাগাজিন, আর এটাতে প্রত্যেক মাসে কিছু না কিছু গল্প, তারপরে হচ্ছে সত্যিকারের মানে অরিজিনাল কোনো স্টোরি কেউ লিখে পাঠিয়েছে সেইগুলো আর কি ছাপা। এখানে দেখো, যেটার আমি রাশির কথা বলছিলাম, আমার মেন অ্যাট্রাকটিভ জিনিস সেইটা রয়েছে এখানে। সেলিব্রিটি চান্দ্রাইদি ইন্টারভিউয়ের কিছু লিখেছে। আর এই যে এটা হচ্ছে মেন হচ্ছে রেসিপি। এখানে দেখছিলাম এই কেকটা হচ্ছে ওটসের কেক, আমি তখন দেখছিলাম যে, এবার পুরোটা পড়া হয়নি, তো মেনুগুলো দেখতে হবে কি কি মেনু আরও দিয়েছে। আর এখানে আরও একটা যেটা খুব ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে যে কলকাতার কথা, তারপরে বিভিন্ন জায়গার কথা, তারপরে সব থেকে যেটা ভালো জিনিস বলতে গেলাম সেটা হচ্ছে যে কোথাও ধরো ঘুরতে যাওয়া হচ্ছে, তো ঘুরতে যাওয়ার মানে কোনো তোমরা জায়গা ডিসাইড করতে পারো এই বইটা দেখেও, কিন্তু এখানে প্রচুর কিছু থাকে। তারপরে হচ্ছে মানে শরীর খারাপ হলে ইনস্ট্যান্ট কি চিকিৎসা করবে, কোন ওষুধটা ভালো, মানে এরকম টুকিটাকি সমস্ত বিষয় নিয়েই নলেজ দেওয়া থাকে। আর গল্প তো তার সাথে রয়েছেই, মানে একটা আমাদের কাছে এক্সট্রা পাওনা বলতে পারো।
এই মানে গল্পটা। এই জাস্ট স্নান করে এলাম, কটা বাজে 12টা 5। স্নান করলাম, এবার একটু স্কিন কেয়ার করবো। দাঁড়াও, স্কিন কেয়ারটা করে নিই। চোখের মধ্যে জলটা ঢুকলেই জ্বালা করছে, আর ঠোঁটের মধ্যে গেছে পুরো ইয়ে করছে, কি বলে ওটাকে, কি বলে, তিতো তিতো লাগছে। যাই হোক, আমি এমন পাগল, আমি এই গরমের সময় সব কিছু ক্যারি করেছি, কিন্তু মানে সানস্ক্রিন আনতে ভুলে গেছি। আমার ভাইয়ের যে সানস্ক্রিন সেটা লাগাচ্ছি, কিন্তু সেটা হয় না যে সবার স্কিনে সবটা মনে হয় যায় না, তো সেই জন্য তো ওই সানস্ক্রিনটা মানে আর কি মুখে লাগাতে কালকেই দেখছি একটা দুটো এরকম গোটা বেরিয়ে গেছে, তো ওই জন্য আর আজকে লাগাবো না, শুধু টোনার লাগাবো। গরমে তো আর কিছু মানে অ্যাপ্লাই করতে ইচ্ছাও করছে না, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে মাথাটা একটু ঝেড়ে টেড়ে নিয়ে এবার ওই লোকনাথ পুজোর জন্য, মা তো ওখানে আওয়াজ পাচ্ছ, সমস্ত পড়ে টড়ে যাচ্ছে, মা লোকনাথের মানে যে ঠাকুরকে দেবে সেই ভোগ টোক রান্না করছে, তো মোটামুটি কমপ্লিটের দিকে। এবার আমাকে মা বললো যে আলপনাটা দিয়ে দিতে, তো আমি ওই আলপনাটা দেবো বলে মা ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। তো চলো একদম আলপনা দিতে দিতে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন চন্দন দিতে বসেছি, মানে আলপনা দিতে বসেছি, সরি চন্দন দিতে বসেছি বলছি, তোমাদেরকে আলপনাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দাঁড়ানো, এই যে এটা আমার দেওয়া আলপনা, অনেক বছর পর আলপনা দিলাম। আগে সরস্বতী পুজোয় আলপনা দিতাম প্রত্যেক বছর, মানে আমার বাপের বাড়িতে যখন সরস্বতী পুজো হতো সেই সময়কার কথা বলছি। এখনও সরস্বতী পুজো হয়, বাট আমার আর ওই আলপনা দেওয়াটা হয় না, কারণ অনেক ভোরবেলা হয়ে যায় তো ওই জন্য। আর এই যে মা পুজোর বাসন বার করেছে, মায়ের পুজোর বাসন প্রচুর আছে লফটে তোলা, এগুলো কিছু তার মধ্যে আংশিক। আমার এই পাথর বাটি যেটা, দাঁড়াও এই প্লেটটা তুললে তোমরা বুঝতে পারবে, এই যে সাদা যে পাথর বাটিটা, বুঝতে পেরেছো, এই সাদা পাথর বাটিটা আমার দেখে খুব পছন্দ হয়েছে। আমি ঠিক করেছি আমার নিজের বাড়ির জন্য একটা কিনবো, যেটার মধ্যে শিবলিঙ্গকে বসাবো, এটা আমি ডিসাইড করেছি। আমার ঘন্টাও নেই, ঘন্টাও কিনতে হবে। এটা পঞ্চপ্রদীপ, তো এই সব আর কি টুকিটাকি বাসন বার করা হয়েছে। এরপরে আমি এখানে খিচুড়িটা একটু, মা তখন স্নানে গেছিলো, তো তাই জন্য মা বললো একটু খিচুড়িটা নেড়ে দিতে, তখন এই খিচুড়িটাই নাড়ছিলাম ভোগ হিসেবে। গঙ্গা জল লাগবে? আমাদের কিন্তু অনেক বছর ধরেই লোকনাথ পুজো হয় না? বলো তারা পুজো উপকরণ মনস্কাম করিয়া তার, আমি সেই কর্ণে যে নারী মাতা আসি বলে সব কথা, পূজা তবু আনে নারী সম্ভব যত, পূজা দিতে বসে যাবে বাবার স্থানে কালীঘাটের কালী রেখে যে সেটা অধিষ্ঠান, ভক্তিতে প্রণাম করে বাবার চরণ। পুজো শেষ হওয়া মাত্র আমরা খিদে পেয়ে গেছিলো খুব, তো এখানে লাঞ্চ করতে বসে গেছি আমরা। গুড ইভিনিং সকলকে, এখন বাজে হচ্ছে 5:30 মতো, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি লোকনাথ পুজো তো করা হয়েছে, দেখেছো তোমরা পুরো, তো পুজো টুজো করার পরে মা আর আমি খেলাম, খাওয়া দাওয়া সেরে শুতে শুতেই ওই মোটামুটি 2:30-3টে মতো হয়ে গেছে। তারপরে আমি একটু ওই শর্টসগুলো এডিট করছিলাম,
দেখবে আমি ইনস্টাগ্রামে প্লাস হচ্ছে আমার ইউটিউবেও দিয়েছি শর্টস, তোমার কী বলে ওটাকে, লোকনাথ বাবার তিরোধান যেটা শর্টসটা। হ্যাঁ, তোমরা যখন এই ব্লগটা পাবে ততক্ষণে শর্টস চলে যাবে, তো সেগুলো দিয়েছি, তো তোমরা একটু দেখে নিও। আর ভালো লাগে থাকলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এছাড়া হচ্ছে তারপরে একটু আর কি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এমনি আর কি ঘুমাই না, বাট আজকে ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো এই একটু আগে উঠলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম, এরপরে একটু মার সাথে বেরোবো, একটু হচ্ছে বাজারেও যাব। আর তার ছাড়া হচ্ছে যেটা করব সেটা হচ্ছে একটু পয়সা 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 তুলতে যাব। ঠিক আছে, চলো তাহলে পরে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি। এই কুর্তিটা অনেক দিন আগে জুডিও থেকে কিনেছিলাম, তো এখন রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, এবার হচ্ছে বেরোবো। বেরিয়ে গেছি অলরেডি, এই বেরোচ্ছি, চলো পরে কথা হচ্ছে। মানে এটিএম কাণ্ড হয়ে গেছে। কেন হয়েছে বলছি, এটিএম মানে আমাদের কাছাকাছি 5 মিনিট বাড়ি থেকে বেরোলে তারপরেই এটিএম, কিন্তু মানে প্রায় 4-5টা এটিএম মানে ঘোরা হয়ে গেছে, তখনও দেখছি যে টাকা তুলতে পারিনি। তারপরে লাস্টে যোগুবাজারের কাছে গিয়ে মানে পূর্ণর মোড়ে একটা এটিএম ছিল, সেখান থেকে টাকা তুলেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এলাম, একটু কফি খেলাম, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসবো। এই হচ্ছে, সারাদিনটা বেশ ভালোই গেল আজকে। এখানে মা জিজ্ঞেস করতে এসছে লুচি খাবো না খিচুড়ি খাবো। সকালে লুচি খেয়েছি, দুপুরে তো এখন তো অবশ্যই গরম গরম লুচি খাবো, আর তার সাথে আলুর দম। তো লুচি আলুর দম খাচ্ছিলাম। আর কালকে কারা কারা তোমরা খেলা দেখেছো, মোস্ট অফ দ্য পিপল প্রত্যেকেই দেখেছো জানি। খেলাটা কেমন হয়েছিল বলো। আমরাও এখানে খেতে খেতে কিন্তু খেলাটা এনজয় করছিলাম দেখে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। অনেক দিন পরে আবারও একটা পরিবারের সাথে খুব ভালো সময় কাটালাম। কালকে আমি চলে যাব, নিজের বাড়িতে ফিরে যাব, তাই জন্য একটু একটু মন খারাপ। তো তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ব্লগে।